আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি মিরপুর ১ হযরত শাহ আলী রহমতুল্লাহির মাজার শরীফে। আজকে শুক্রবার, জুম্মার দিন। এখানে আমি নামাজ পড়ব, এই জায়গাটা ঘুরে দেখব। আশা করছি সঙ্গে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকবেন। হযরত শাহ আলী রহমতুল্লাহি শিয়া সুন্নিদের মধ্যে যখন বিরোধ হয়, তখন তিনি বাগদাদ শহর ত্যাগ করেন। পরবর্তীতে দিল্লিতে যখন শাসকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে যুদ্ধ শুরু হয়, তখন তিনি দিল্লিও ত্যাগ করেন। হযরত শাহ আলী রহমতুল্লাহি বাগদাদ থেকে আসার সময় তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশদাব হোসাইনের জুলফি এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর পীরহান বংশোদ্ভূত উত্তরাধিকারী সূত্রে সাথে করে এনেছিলেন। হযরত শাহ আলী রহমতুল্লাহি 1489 সালের দিকে তিনি বাংলায় আসেন এবং ফরিদপুরের গেদ্দাম নামক স্থানে ইসলাম প্রচার শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকায় আসেন, ইসলাম প্রচার শুরু করেন। তিনি ঢাকায় ব্যাপকভাবে ইসলাম প্রচার শুরু করেন। ওই সময় তিনি মিরপুরে অবস্থান করেন। তিনি যখন মিরপুর অঞ্চলে আসেন, তখন সেখানে একটি মসজিদ তিনি দেখতে পান। সেই মসজিদে তিনি একলা 40 দিনের জন্য চিল্লায় বসেন এবং সেই চিল্লায় থেকেই তিনি মৃত্যুবরণ করেন। আর তখন থেকেই এটি তার দরগা বা মাজার হিসাবে তৈরি করা হয়। দেখেন, হযরত শাহ আলী রহমতুল্লাহি ছিলেন একজন ইসলাম প্রচারক। তিনি ঢাকায় ব্যাপকভাবে ইসলাম প্রচার করেছেন, সেখানে তার অনেক অবদান রয়েছে। কিন্তু তার মৃত্যু পরবর্তী সময় একদল ভণ্ড সন্ন্যাসী এবং কুফুরী সংগঠন ওদের স্বার্থ হাসিলের জন্য মাজারকে কেন্দ্র করে মাজার পূজা শুরু করে। ওদের সংগঠনের প্রধান কাজ হলো মাদক সেবন করা, মাদক বিক্রি করা, গান গাওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা, কুফুরি করা এবং কুফুরি করে সর্বস্ব হাতিয়ে নিয়ে একটা মানুষের ক্ষতি করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ভণ্ড সন্ন্যাসী কুফুরি সংগঠনগুলোকে ইসলাম ধর্মে নিষিদ্ধ বলে দাবি করেছে। কিন্তু অথচ আজ তারা নিজেদেরকে মুসলিম বলে ইসলাম ধর্মের আরেকটা সংগঠন হিসাবে পরিচিতি পেয়ে বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলাম ধর্মটাকে অবমাননা করছে, ছোট করছে। দেখেন, এই মাজারে আসলে আমরা সর্বোচ্চ যা করতে পারি হযরত শাহ আলী রহমতুল্লাহর জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন, বেহেশতে নসিব করেন। এর বেশি কিছু নয়। কিন্তু একদল মানুষ এখানে আসে, এখানে মানত করে, ওনার কাছে সাহায্য প্রার্থনা করে। এই কাজটা সরাসরি সম্পূর্ণভাবে আল্লাহর সাথে শিরক করা। আমি জানি না ওনারা কোথা থেকে এই ফতুয়া পেয়েছে। এই মাজারগুলো যেহেতু আমাদের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন, এগুলো সংরক্ষণ করা উচিত, সরকারের সুদৃষ্টি রাখা উচিত। প্রয়োজনে এই মাজারগুলোর ভিন্ন রূপ দেওয়া উচিত, এগুলো যাতে পর্যটক কেন্দ্র হয়ে ওঠে। আর ভণ্ড সন্ন্যাসী কুফুরি সংগঠনগুলোর মধ্যে অনেকে আছেন বাস্তুহারা, অভাবী, কেউ নেই, তাদের অভাবের তাড়নায় এই সংগঠন বেছে নিয়েছে। এদের প্রতি একটা সুদৃষ্টি রাখা উচিত বাংলাদেশ সরকারের এবং এরা যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করে দেওয়া। আর অনেকেই আছে পরিবার থাকা সত্ত্বেও তো অভাব নেই, তবুও তারা এই সংগঠনগুলোকে বেছে নিয়েছে শুধু তাদের স্বার্থ হাসিলের জন্য। আমরা চাই এদের জন্য আইনি ব্যবস্থা করা হোক, প্রয়োজনে এদের জন্য আইন তৈরি করা হোক। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।